নোনা ইলিশের মাথা দিয়ে আমি আজকে চাল কুমড়া দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিন লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি চাল কুমড়াটি কেটে নেব। দেখেন কুমড়াটি মাশাআল্লাহ ভালো, তেমন একটা ভিতরে বেচি হয় নাই। এখন আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব। দেখেন চাল কুমড়াটির খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি চাল কুমড়াগুলো টুকরো করে কেটে নেব। আমি চাল কুমড়াটা এই শেপে কেটে নেব। এইভাবে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বেশি মোটা হয়ে গেলে আবার সিদ্ধ হতে সময় লাগে, তখন তরকারিটাও ওভার কুক হয়ে গেলে মজা লাগে না। দেখেন চাল কুমড়াটা কাটা হয়ে গেছে। তো এখন আমি এই তরকারিটা করার জন্য পেঁয়াজ রসুন পরিষ্কার করে ছিলে নেব। আমার ঘরে নোনা ইলিশ মাছটা যে এনেছিলাম, মাছটা খাওয়া শেষ, শুধু মাথাটা বাকি রয়েছে। তো আমার মেয়ে কুমড়াটা দেখে বলতেছিল যে আম্মু এটা নোনা ইলিশ দিয়ে রান্না করবা, কিন্তু এখন মাছ নেই যেহেতু কি আর করা যাবে। তার জন্য মাথাটাই আমি ছোট ছোট টুকরো করে ওই মাথাটা দিয়েই চাল কুমড়াটা রান্না করব। দেখি কেমন হয়। আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই হয়তোবা অনেক ধরনের মন্তব্য করতে পারেন, যেমন বটি এরকম কেন, হাঁড়ি পাতিল এমন কেন, কড়াইটা কালো কেন। আসলে আমি যেরকম আমি ঠিক ওই রকমভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি। আপনাদের সামনে নতুনভাবে কোনো কিছু উপস্থাপন করার আমি চিন্তা করি না। আমি যেরকম আমি ঠিক ওই রকমভাবেই আপনাদের সামনে আসি। এই হাঁড়ি পাতিলগুলো আমার সংসার জীবনের শুরু থেকে আমি ব্যবহার করছি, এগুলো এখনও চেঞ্জ করি নাই। যদি ভাবেন যে হাঁড়ি পাতিল নেই তাহলে এটা ভুল। আমার অনেক হাঁড়ি পাতিল আছে, কিন্তু এগুলো ব্যবহার করি না। ওই যে একটা বলে না মায়া, মায়া জিনিসটা কিন্তু বড্ড অন্যরকম। সংসার জীবনের শুরু থেকে এগুলো ব্যবহার করে আসছি, তো এগুলোর উপর একটা অন্যরকম মায়া পড়ে গেছে। তার জন্য এগুলো চেঞ্জ করি না। তবে হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করব, যখন কোনো সমস্যা দেখা দিবে হাঁড়ি পাতিলে তখন চেঞ্জ করব। এই রান্নাটা করার জন্য এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে থেতো করে নেওয়ার জন্য একটা হামানদিস্তা নিয়েছি। অনেক জায়গায় এটা অনেক নামে পরিচিত, কিন্তু আমি সাধারণত এটাকে ছেঁচনি বলে থাকি। তো এর মধ্যে আমি অনেকগুলো রসুন দিয়েছি, কারণ নোনা ইলিশে রসুনের পরিমাণটা বেশি দিলে তরকারিটা খেতে ভালো হয়। তো পেঁয়াজটা একটু কুচি করে নিয়ে দিচ্ছি, যেন থেতো করতে আমার একটু সুবিধা হয়। এখন আমি এটাকে ভালোভাবে থেতো করে নেব। আসলে এখনকার আধুনিক যুগে অনেকেই ফ্রিজে রসুন বেটে রেখে দেয়। আমার কাছে ফ্রিজে বেটে রাখা রসুনটা তেমন একটা পছন্দ না, কেমন জানি মনে হয় ফ্লেভারটা অনেক কম লাগে। তো সাধারণত ম্যাক্সিমাম তরকারিতেই আমি রসুনটা এভাবে সেচে দেওয়ার চেষ্টা করি। যখন তখন রসুনটা এভাবে দিলে মনে হয় ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তার জন্য আমি যখন তরকারি করি তখনই এভাবে ছেঁচে দিই। এই যে দেখেন আমার আদা রসুনটা থেতো করা হয়ে গেছে। এইরকমভাবে দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। দেখেন ইলিশ মাছের মাথাটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এটাকে আমি আগে টুকরা টুকরা করে কেটে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, অতিরিক্ত লবণটা চলে যাওয়ার জন্য। নোনা ইলিশের তরকারিটা রান্না করার জন্য কড়াই আমি প্রথমে পরিমাণ মতো তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি আগে থেকে থেতো করে রাখা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে প্রয়োজনীয় সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এইগুলোকে ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এখন আমি এই মশলাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। উপরে যখন তেল ভেসে উঠবে তখন মশলাটা কষানো হয়ে যাবে। দেখেন মশলাটা কষে উপরে তেল উঠে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা
ইলিশের মাথাটুকু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো কড়াইয়ে দিয়ে দেব। অনেকে হয়তো বা বলতে পারেন যে এতটুকু কুমড়ো এইটুকু মাছের মাথা দিয়ে ঘ্রাণ হবে কিংবা খেতে মজা হবে। সত্যি বলতে ইলিশ মাছটা কিন্তু অনেক ভালো ছিল, ঘ্রাণও ছিল ভালো। তার জন্য আমার মনে হয় এই মাথাটুকু দিয়ে এই তরকারিটায় ভালো একটা ঘ্রাণ আসবে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখেন আমার কুমড়াটা এখন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। অবশ্য বেশি পানি দিব না, কুমড়াটা যেন সিদ্ধ হয় ওই রকম পানিটা দেব, দিয়ে ঢেকে রেখে দেব। এখন দেখি তরকারিটার কি অবস্থা। দেখেন আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার চাল কুমড়ার তরকারি, যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন।